আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার হাতে আছে একটা পার্পল কালারের বেগুন, আর আমার সামনে আছে একটা পার্পল কালারের স্কয়ার গাড়ি। দেখেন কালারটা আমার মনে হয় 90% কাছাকাছি। অনেকে পার্পল কালার বোঝেন না, এজন্য আজকে একদম হাতে করে রিয়েল বেগুন নিয়ে আসছি যাতে কালারটা বুঝতে পারেন। এইটার কালারটা দেখেন আর এই যে গাড়ির কালারটা দেখেন, মোটামুটি কাছাকাছি আসছে। তবে পার্পল কালারটা হচ্ছে একটা মানে আনকমন কালার। আপনি স্কয়ার মার্কেটে কিন্তু ব্ল্যাক পাবেন, পার্ল পাবেন, সিলভার পাবেন, ব্রোঞ্জ পাবেন, গ্রে পাবেন, বাট পার্পল কালারটা একটু রেয়ার। সো সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন। আজকে সরাসরি মালিকের কাছ থেকে একটা আনরেজিস্টার্ড স্কয়ার কিনার ঠিকানা দিব আপনাদেরকে। আনরেজিস্টার্ড, এটা কিন্তু রেজিস্ট্রেশন হয় নাই। এই গাড়িটা 2018 মডেলের স্কয়ার জিআই, এবং গাড়িটা কিনা হয়েছে কারিবটো থেকে। আপনারা জানেন আমি কারিবটোতেও লাইভ করি। সো আজকে পার্পল কালারের এই বেগুনি কালারের স্কয়ার গাড়িটা আপনারা যদি কিনতে চান, আমার মনে হয় এই লাইভটা 5 মিনিট যদি একটু ধৈর্য ধরে দেখেন কিনতে পারবেন। তবে মার্কেট প্রাইস থেকে কমে এই গাড়িটা যে ভদ্রলোক কিনছে ওনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখছি, মুস্তাফিজুর রহমান ভাই। গাড়িটা কিনছে উনি 2024 সালের সেপ্টেম্বর মাসের 26 তারিখ। এখন ঘটনা ঘটছে, এই বেগুন এই যে অ্যালার্জির কারণ এইটা নিয়ে হচ্ছে সব ঝামেলা। এই কালার পার্পল কালারটা ওনার বাসায় এখন পছন্দ করতেছে না। উনি চাইছিল বাসায় নিয়ে সারপ্রাইজ দিবে গাড়ি কিনে, বাট বাসায় গিয়ে উনি নিজেই সারপ্রাইজ হয়ে গেছে যে না এই কালার গাড়ি চলবে না। এখন দেখেন এত সুন্দর একটা কালার, পার্পল কালারটা অনেকেই খুঁজে পায় না। পার্পল কালার কিন্তু মার্কেটে অ্যাভেলেবলও খুব কম, কিন্তু এই গাড়িটা বাসায় নেওয়ার পরে বাসার মানুষজন বলতেছে না পাল কালার লাগবে। এনিওয়ে, যে কারণেই হোক গাড়িটা রেজিস্ট্রেশন করা হয় নাই, এবং এই গাড়িটা 18 মডেল, এখনো আনরেজিস্টার্ড অবস্থা আছে। যদি কেউ এই গাড়িটা নিতে চান, 18 মডেলের পার্পল কালারের জিআই প্যাকেজের একটা স্কয়ার গাড়ি, আমার মনে হয় এটা যদি আপনি শুধু একটু ওয়াশ করেন ভালো মতো, যদি সাবান শ্যাম্পু দিয়ে ধোন, তাহলে গাড়িটা আবার নতুনের মতো হয়ে যাবে। অল্প কিছুদিন ইউজ করা, অল্প কিছু চলছে বাংলাদেশে, বাট আনরেজিস্টার্ড একদম নতুনের মতো আছে। যদি কেউ শোরুম থেকে কম প্রাইসে সরাসরি মালিকের কাছ থেকে কোনো স্কোয়ার কিনতে চান, তাও কালারটা যদি হয় পার্পল, তাহলে আমার মনে হয় আজকের এই লাইভটা আপনার জন্য স্পেশাল হবে। আমি পেপারসগুলো একটু দেখাই দিব। আপনারা যদি চান, এই গাড়িটা কারিবটো থেকে এখনো ফুল পেপারসও আনা হয় নাই, যেহেতু রেজিস্ট্রেশন হয় নাই। কোথাও কোনো স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নাই, 100% এখনো রিকন্ডিশনের ফ্লেভারই আছে। তবে গাড়িটা মার্কেট প্রাইস থেকে আপনারা অনেক কমে পাবেন। দ্রুত বলেন কেউ কি নিতে চান কিনা, কারো কি এই বেগুনি কালার মানে পার্পল কালার পছন্দ কিনা বলেন, তাইলে আমি আপনাদেরকে প্রাইসটা বলবো এবং কোথায় গেলে এই গাড়িটা দেখতে পারবেন তাও বলে দিব। আর এইটা আমি লাইভের শেষে ভাজি করে খাই ফেলবো। এদিক দিয়ে আবার কে যায়। যাই হোক, গাড়িটা আমি এখন হাতির ঝিলে রেখে লাইভ করতেছি, বাট এই গাড়িটা দেখার জন্য আপনাদেরকে যেতে হবে ধানমন্ডি 10-এর এতে, না 10-এর ধানমন্ডি 10-এর এতে গেলে আপনি সরাসরি মালিকের কাছ থেকে এই গাড়িটা দেখে তারপর নিতে পারবেন। রেজিস্ট্রেশন হয় নাই, এখনো আনরেজিস্টার্ড অবস্থায় আছে। সো যে কিনবেন ওনার নামেই কিন্তু এটা বিআরটিতে রেজিস্ট্রেশন হবে, এবং উনি হবেন গাড়িটার ফার্স্ট মালিক। সো যেহেতু একটু আলো কম, আমি কাছ থেকে দেখাইতেছি। পার্পল কালার মানে বেগুনি কালার, অন্ধকারে বোঝা যায় কিনা এজন্য একটা বেগুনও নিয়ে আসছি সাথে। সো আশা করছি আপনারা এই গাড়িটা যদি কেউ কিনতে চান আমার এই লাইভ দেখেই কিনতে পারবেন। দেখেন আমার হাতে কিন্তু পেপারসগুলো আছে। এখানে হচ্ছে কারিবটর যে আপনার কি বলে মানির সিট, সেখানেও দেওয়া আছে, এবং এই হচ্ছে মালিকের নাম একদম উপরে দেখেন, এই যে মুস্তাফিজুর রহমান। সো মুস্তাফিজুর রহমান ভাই কারিবটো থেকে এই গাড়িটা কিনছে, স্কয়ার 2018 মডেল এবং জিআই জিআই প্যাকেজের গাড়ি। নিতে চাই, মোফাজ্জল হোসেন ভাই বলছেন নিতে চাই। সো একটু ওয়েট করেন, আমি দাম বলবো তার আগে আরও কিছু জিনিস দেখাই। এই গাড়িটার অকশন পেপারটা একটু দেখাই দিই। অকশন পেপারে দেখলাম গাড়িটার মানে অকশন পয়েন্ট হচ্ছে 4 পয়েন্টের গাড়ি, এবং জাপান থেকে এই গাড়িটা চলে আসছে হচ্ছে আপনার 69,873 কিলো চলে আসছে জাপান থেকে। আর এটা পোর্ট থেকে কারিবটো পর্যন্ত আসছিল মনে হয় 70,000-এর মতো, আর এখন মোটামুটি 4,000 বা 5,000 কিলোমিটার পর্যন্ত চলছে। বাট গাড়ি এখনও রিকন্ডিশনের মতোই আছে। আপনি যদি জিআই প্যাকেজের একটা পার্পল কালারের স্কোয়ার খুঁজে থাকেন, আমি বলবো নতুন কেনার আগে এই গাড়িটা অন্তত দেখেন, তাহলে আমার মনে হয় মিনিমাম অন্তত 2-3 লাখ টাকা আপনি সেভ করতে পারবেন। আর যেহেতু পার্পল কালারটা আমরা অনেকেই খুঁজি, এবং কালারটা আসলেই দারুণ কালার, জানি না ভাই আর কেন বাসায় পছন্দ করে নাই। হয়তো ম্যাডাম হয়তো বেগুনি কালার বা বেগুন বা অ্যালার্জি জিনিস চয়েস করে না। দেখেন 2টা দরজা পাওয়ার, এটাতে আপনি 2টা দরজা পাওয়ার পাবেন, সাথে পুশ স্টার্ট পাবেন, এবং অন্যান্য সব জিনিসই আছে, ইমার্জেন্সি ব্রেকিং অপশন। আর সিলিংটা হচ্ছে আপনার ফুল কালো, সিট কভার করা হয়েছে। সিট কভার করার কারণে কিন্তু গাড়ির ভিতরে সিটটা এখনো অরিজিনাল আছে। 14,000 টাকা দিয়ে উনি কিন্তু আপনার এই সিট কভারটা লাগাইছে, তাও জাপানি কাপড় দিয়ে। সো যদি কেউ এই গাড়িটা নিতে চান, পিছনের সিট ইউজই করে না, দেখেন কেমনি থুবাই থাবাই থুই দিছে। সো এটা কিন্তু ক্যাপ্টেন সিটও আছে, সাথে আবার প্রাইভেসি কার্টেন আছে, ওই দেখেন পাশে কার্টেন আছে।
রিকন্ডিশন গাড়ি কিনতে চাইলে বা সরাসরি মালিকের কাছ থেকে যদি গাড়ি একটু কমে কিনতে চান, গাড়ি কিনবেন নতুন, বাট দামটা হবে একটু কম। ইউজড গাড়ি যেই প্রাইসে বিক্রি হয় অলমোস্ট ওই প্রাইসে কিন্তু আপনারা এই গাড়িটা পাবেন। তাই এই গাড়িটা দিয়ে ওনারা শুধু 300 ফিট এবং মাওয়া যাওয়া আশা করছে। গাড়ি এখনো নতুন মতোই আছে, শুধু ওয়াশ করলে বা ভালো মতো পলিশ করলে কিন্তু গাড়িটা আবার একদম শোরুমের মতো হয়ে যাবে, শোরুম কন্ডিশন। দেখছেন কালারটা পার্পেল, রোদ্রে গেলে কিন্তু আরো সুন্দর লাগবে। এবং এই গাড়িটা কিন্তু যে কিনবে সে কিন্তু একটা রিকন্ডিশন গাড়িরই ফিল পাবে। অনেকে আছেন আপনারা যারা আমার কাছে বলেন যে ভাইয়া আমি একটা ইউজ গাড়ি কিনতে চাই, বাট আমি একটু নতুন গাড়ির ফিল চাই, মানে গাড়িটা পুরান হবে কিন্তু নতুনের মতো যেন থাকে, অল্প কিছুদিন চলা। সো 2 দরজা পাওয়ার, সাথে আপনার পুশ স্টার্ট, ডাবল প্রজেকশন লাইট, ইমার্জেন্সি ব্রেক, ড্যাশ ক্যাম, সবগুলো লাইট এবং সবগুলো গ্লাস অরিজিনাল আছে 100%। এখন আপনারা দেখেন এটা কিন্তু আনরেজিস্টার্ড অবস্থায় আছে। এই গাড়িটা যদি কেউ নেন নতুন গাড়ি পাবেন, কিন্তু মার্কেট প্রাইস থেকে আপনি একটু কমে পাবেন। স্ক্রিনে নাম্বার আছে, ওনার সাথে সরাসরি ফোন করে আপনারা গাড়িটা কিনতে পারবেন। আর একজন লিখছেন কি ভালো সব গাড়ি দেখান। আচ্ছা, ভালো গাড়ি দেখাচ্ছি, নতুন গাড়ি দেখাচ্ছি, কিন্তু পুরাতনের দামে আপনাদেরকে নেওয়ার সুযোগ করে দিচ্ছি। সো গাড়িটা সরাসরি দেখার জন্য আপনারা ধানমন্ডি 10-এর এতে গেলে গাড়িটা দেখতে পারবেন। ধানমন্ডি 10-এর এতে ওনার বাসা মনে হয় এখানে, না ওখানে ওনার বাসা, আপনারা ওনার সাথে গিয়ে সরাসরি কথা বলে গাড়িটা নিতে পারবেন। আমার কথা হচ্ছে যে একটা নতুন গাড়ির মানে ফিলি যদি পাওয়া যায়, একটা নতুন গাড়ি যদি পাওয়া যায়, কিন্তু দামটা যদি হয় পুরাতনের মতো, তাহলে কিন্তু খারাপ না। এবং এই গাড়ির A to Z আমি চারপাশে যা দেখলাম সবকিছু কিন্তু এখনো একদম নতুনের মতো আছে। আপনারা দেখেন এই যে পিছনের সিটগুলা, এগুলা উডির নামায়ও নাই, ব্যবহারও করে নাই, একদম নতুন আছে। এই যে ভিতরের সিট কিন্তু আপনার একদম ইনটেক, শুধু সিট কভার লাগানো আছে। এবং এই স্কোয়ার গাড়িগুলা কিন্তু ফ্যামিলি ইউজের জন্য খুবই খুবই ভালো, কারণ এগুলাতে আপনি 7জন 8জন অনায়াসে একসাথে চলতে পারবেন। বাট আপনারা এইরকম সুযোগ কিন্তু পাবেন না। একটা আনরেজিস্টার্ড গাড়ি, এখনো রেজিস্ট্রেশন হয় নাই। এই যে দেখেন নিচের কার্পেটগুলোও দেখেন, উনি কিন্তু গাড়িটা ইউজ করতেছে, ধোয়েও নাই, মোছেও নাই, পলিশও করে নাই এবং মেকআপও করে নাই। এই সিটগুলা উনি ইউজও করে নাই, দেখছেন মালিক কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সিটটা ব্যবহার হয়েছে, এই সিটটা উনি ব্যবহার করে নাই। যাক, উনি কিন্তু আমার সাথেই আছে এবং উনি সবকিছু আমার বলে দিচ্ছে। আপনারা সরাসরি চাইলে ওনার সাথে কথা বলে গাড়িটা নিতে পারবেন। একটু ভালো করে ওয়াশ করলে, পলিশ করলে এটাই কিন্তু আবার ডিসপ্লে করা যাবে নতুন হিসেবে। সো গাড়িটা একদম কম চলছে, একটা এক্সপায়ার চাকাও আছে রাইট, এটার সাথে আবার একটা এক্সপায়ার চাকাও আছে। আর এই গাড়িতেও কিন্তু আপনার প্রত্যেকটা লাইটে আপনি কোইটো লেখা পাবেন, যেহেতু জাপানিজ গাড়ি, এবং প্রত্যেকটা লাইট গ্লাস অরিজিনাল আছে। আমার কথা হচ্ছে নতুন না, বাট নতুনের মতো আছে। আপনারা চাইলে যে কোনোভাবে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন। 2টা সিট হিটার আছে, দেখেন এটার মধ্যে কিন্তু সিট হিটারও আছে, জিআই প্যাকেজের গাড়ি। এবং এখান থেকে আপনি মোবাইল ফোন চার্জ করতে পারবেন, অলরেডি 2টা কেবল লাগানো আছে চার্জিং এর জন্য। এবং আমার মনে হয় এটাতে ইকো মোডও আছে, সুন্দর গাড়ি। এবং এই গাড়িটা আপনি দেখেন, এটা কিন্তু কারিবটর থেকে কিনা, আপনারা সবাই চিনেন, কারিবটর সম্বন্ধে সবার ধারণা আছে। ওনারা খুব ভালো গ্রেডের, ভালো অকশন পয়েন্ট মাইলেজের গাড়িগুলাই কিনে। এখন এই গাড়িটা যে কিনছিল, ওনার কোনো কারণে গাড়িটা আসলে সেল করে দিতে হচ্ছে, হয়তো বাসায় কালারটা পছন্দ করতেছে না, অথবা অন্য কোনো কারণ হইতে পারে। আমার কাছে যেটা মনে হয়েছে হয়তো কালার নিয়ে সমস্যা, কারণ আমি দেখছি ম্যাক্সিমাম গাড়ি এই কালারের কারণে বাসায় নেওয়ার পরে আবার অনেকে বিক্রি করে দিচ্ছে। যাক, গাড়ির মডেল হচ্ছে 2018, আনরেজিস্টার্ড অবস্থায় আছে। এই মুহূর্তে গাড়ির মাইলেজ আছে আপনার 75,000 কিলোর মতো, যেটা জাপান থেকে আসছে 69,800 কিলো চলে। আর এটাতে আসলে জিআই প্রিমিয়ামের সাথে যদি পার্থক্য খুঁজি, তাহলে মেজর কিছু মানে মাইনর কিছু পার্থক্য আছে, বাট ওভারঅল কিন্তু অনেকটাই সেম। গাড়ির আস্কিং প্রাইসটা আমি বলার আগে আমি একটু বলি, এই গাড়িটা উনি কিনছে হচ্ছে 34 লক্ষ টাকা দিয়ে। উনি 34 লক্ষ টাকা দিয়ে কিনছে 24 সালের সেপ্টেম্বর মাসের 26 তারিখে। আর এই গাড়িটা এখন উনি লস দিবে, খুব বেশি দিন চালায় নাই, তবে লস দিবে, আপনারা লসই কিনতে পারবেন। ওনার আস্কিং প্রাইস হচ্ছে এখন 32,90,000 টাকা। সেকেন্ড হ্যান্ড একটা 18 মডেলের গাড়ি কিনতে গেলে এখন 31 লাখ টাকার মতো লাগে। তবে ওই গাড়িগুলো হয়তো অনেক দিন চলা থাকে, আরেকজনের নামে রেজিস্ট্রেশন করা থাকে। আর এই গাড়িটা হচ্ছে এখনো আনরেজিস্টার্ড অবস্থায় আছে। যে কিনবে তার নামেই প্রয়োজন বোধে আপনারা কারিবটতে গিয়ে আপনার নামে রেজিস্ট্রেশন করায় নিতে পারবেন। আর পেপারসগুলো এখনো আনা হয় নাই, ওইটা কারিবটতেই আছে। আর চাবিও একটা কারিবটতে আছে এখনো। সো যদি কেউ এই গাড়িটা নিতে চান, সরাসরি ওনার নাম্বারে ফোন দেন, মোস্তাফিজুর রহমান ভাই, স্ক্রিনে নাম্বার আছে। আর ধানমন্ডি 10-এর এতে গেলে গাড়িটা দেখতে পারবেন, সরাসরি ওনার সাথে কথা বলেন। ডিরেক্ট মালিকের কাছ থেকে যদি কেউ স্কোয়ার কিনতে চান, আমার মনে হয় আরেকটা অপরচুনিটি আপনাদের জন্য আজকে। আনরেজিস্টার্ড গাড়ি আপনারা রেজিস্ট্রেশন করা গাড়ির দামই পাবেন। 18 মডেল আনরেজিস্টার্ড, রেজিস্ট্রেশন হবে 2025-এ যদি আপনি নিয়ে রেজিস্ট্রেশন করেন। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিন। আপনাদের একজনের শেয়ার আরেকজনের উপকারে আসে। একজন হয়তো
স্কোয়ার কিনবে, আপনার ভিডিও খুঁজে পাচ্ছে না, আপনি শেয়ার দিলে হয়তো তার সামনে ভিডিওটা চলে যাবে। আমি আপাতত বিদায় নিলাম, নেক্সট লাইভে দেখা হবে। আবারও বলতেছি 18 মডেলের আনরেজিস্টার্ড গাড়ি, মাত্র 5000 কিলো উনি চালাইছে, রেজিস্ট্রেশন করে নাই, এখন গাড়িটা সেল করে দিবে। যদি কেউ এই ধরনের নতুনের মতো গাড়ি দেখেন, এটা কিন্তু ওয়াশ হয় নাই, এই যে জায়গায় জায়গায় একটু ময়লা আছে, এটা জাস্ট একবার ওয়াশ করলেই একদম আবার রিকন্ডিশনের মতোই দেখা যাবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন। হাসান ব্লগসের প্রত্যেকটা অডিয়েন্সের যতদিন না গাড়ি হচ্ছে আমি ততদিন কন্টিনিউ করব এবং খুঁজে খুঁজে বের করব কোথায় এই ধরনের গাড়ি পাওয়া যায়। কিছুদিন চালাইছে বিক্রি করে দিবে, অথবা আপনার গাড়ি এক্সচেঞ্জ করবে। সো আমার পেজে ফলো দেওয়া থাকলে কিন্তু একদিন না একদিন আপনি গাড়ি কিনতে পারবেন। ভিতরটা একদম নতুনের মতো আছে ভাই, আপনারা এই গাড়ির সিট কভারগুলো খুললেই কিন্তু এটা নতুন হয়ে যাবে। এবং আমার মনে হয় যে সিট কভার আছে এটা খোলারও দরকার নেই, কারণ এই সিট কভারটা লাগাইতে 14,000 টাকা লাগছে। ঠিক আছে, 14-15,000 টাকা কিন্তু আপনার এই সিট কভার লাগাইতেও লাগছে। শুধু বাম্পারটা লাগাবেন এবং আমার মনে হয় 32,90,000 টাকা উনি দাম চাইছে। আমার মনে হয় আপনি একটু দামাদামি করার সুযোগ পাবেন, ভাইয়ের সাথে কথা বললে উনি কিন্তু অনারও করবে কিছু, তবে 2 থেকে 3 লাখ টাকা আপনার সেভ হবে। আর প্রত্যেকটা লাইট অ্যান্ড গ্লাস কিন্তু অরিজিনাল আছে, আমি বলে দিচ্ছি। 18 মডেল স্কয়ার জিআই কারিবটো থেকে কেনা গাড়ি, উনি কিনছে 24 সালের সেপ্টেম্বর মাসের 26 তারিখে। থ্যাংক ইউ, আপাতত বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। আবারও বলি, এই সিটটা উনি ব্যবহার করছে, এই সিটটা উনি ব্যবহারই করে নাই। থ্যাংক ইউ।